পরদেহে নারায়ণ। শ্রী ঠাকুরকে যেভাবে দেখেছি বীরেন্দ্রনাথ বসুর লেখা থেকে আজকের নিবেদন। একদা এক ভক্ত তার বাড়ি উত্তরমুখী করে নির্মাণ করতে বাধ্য হয়েছিলেন। এজন্য ঠাকুরের পট উত্তর দিকে বসানো সম্ভব না হয় তিনি ঠাকুরকে তার এই সমস্যার কথা জানালেন। ঠাকুর বললেন, আপনার কি ঠাকুরের পট উত্তরমুখী করে বসানে আনন্দ হয়? আশ্রিত ভক্তটি সম্মতি জানালে ঠাকুর বলেছিলেন, ব্রহ্মের আবার দিক বিদিক কী? যেভাবে ঠাকুর বসালে আপনার সমস্যা মেটে এবং আনন্দ হয়, আপনি সেভাবেই বসান গিয়া। এখানেও ঠাকুর নিজেকে ব্রহ্ম বলে উল্লেখ করলেন। একবার পুরীতে রথযাত্রার দিন রোহিণীদা, অখিল রায়, গোপাল সেন প্রমুখ ভক্তরা ঠাকুরের কাছে এসেছেন। তারা সকলেই ঠাকুরের নানা উপদেশ কিছুক্ষণ শুনে জগন্নাথ দর্শন করতে চলে গেলেন। রোহিণীদা ঠাকুরের কাছেই বসে রইলেন, কিন্তু রোহিণীদার মনেও জগন্নাথের দর্শনের ইচ্ছা হচ্ছিল। হঠাৎ ঠাকুর বললেন, কোথায় যাইবেন? জগন্নাথ তো আপনার সামনেই বসে আছেন, দর্শন করেন। এবারও ঠাকুর নিজেকে জগন্নাথ বলে প্রকাশ করলেন। তাই তো আমরা জীবনের শেষ প্রান্তে এসে বারবার মনে করছি, অতি কাছে ঠাকুরকে পেয়েও আমরা তাকে জানতে বা বুঝতে পারিনি। ঠাকুর যে প্রকৃতই জগন্নাথ ছিলেন এবং তার যে আরও অনেক নিদর্শন আমরা ঠাকুরের মর্ত্যজীবন দিয়ে উপলব্ধি করেছি, তার মধ্যে একটি ঘটনা চট্টগ্রামে শ্রীযুক্ত যোগেশ গুপ্তের বাড়ির ছাদে জগন্নাথ দেবের রথ টানার কাহিনী। কাহিনীটি সংক্ষিপ্তেও এভাবেই বলা হচ্ছে, যোগেশ গুপ্তের বাড়িতে ঠাকুরকে রথে চড়িয়ে রথ টানার বাসনা হয়েছিল ভক্তবৃন্দের। ঠাকুরের সেদিন আরেক ভক্তের বাড়ি চলে যাওয়ার কথা। সেই ভক্তটি ঠাকুরকে নিতে এসেছেন। ভক্তরা একটি কাঠের বাক্সকে রথে পরিণত করে ঠাকুরকে রথে চড়তে অনুরোধ করলেন। সে সময় প্রথম মহন্ত মহারাজ উপস্থিত ছিলেন। ঠাকুর ভক্তদের মহন্ত মহারাজকে রথে চড়াতে বললেন। প্রথম মহন্ত মহারাজ হরিপদ বন্দ্যোপাধ্যায় ঠাকুরের একখানা পট বুকে নিয়ে রথে উঠলেন। ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে 2-3 বার ঘোরার পর একবার শেষ প্রান্তে রথটি উপস্থিত হলে ঠাকুর বললেন, রথ ওইখানেই থাকুক। আবার উল্টো রথের দিন রথ টাইনা আর এক প্রান্ত, যেখানে ঠাকুরের আসন ছোট ঘরে আছে, সেখানে নিয়ে আসলে রথ সম্পূর্ণ হইবে রথযাত্রা। ভক্তরা ঠাকুরের কথা অনুযায়ী কাজ করলেন। যে ভক্তটি তাকে নিতে এসেছিল, ঠাকুর তাকে বললেন, ভক্তরা তো আজ রথ টানলো, উল্টো রথ শেষ না হওয়া পর্যন্ত যাই কেমনে? আপনি উল্টো রথের পরে আসবেন। ডিঙ্গামানিক গত্ত গ্রামে, অধুনা বাংলাদেশে, ঠাকুরের জন্মভিটাতে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর ভক্ত অবিনাশবাবু ডিঙ্গামানিক আসছেন মন্দির ও মন্দির বিগ্রহ দর্শনে। তিনি শুনেছেন যে মন্দিরে ঠাকুরবাড়ির পূর্বপুরুষদের পূজা বিগ্রহাদি আসনে অধিষ্ঠিত। তাই তিনি মনে মনে ভাবছেন যে তিনি তো আসনে কেবল শ্রী ঠাকুরের পট দর্শনেই অভ্যস্ত। এক আসনে অনেক বিগ্রহ কেমন দেখতে হবে কে জানে। জন্মভিটাতে পৌঁছে তিনি মন্দিরে উঠে মণিকোঠায় বিগ্রহ প্রণাম করতে গিয়ে দেখলেন, কোথায় ঠাকুর? এসে এক আসনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার অধিষ্ঠান এবং এই 3 বিগ্রহকে এক আসনে দর্শন করতে তো খারাপ লাগে না। তিনি প্রণাম সেরে বাইরে এসে ঠাকুরবাড়ির লোকজনদের তার দর্শনের কথা বললেন। সকলেই বললেন, কোথায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা? আসনে তো শুধু শ্রী রাম ঠাকুরের কৈবল্যনাথেরই পট আছে। ঠাকুরবাড়ির অন্যান্য পট পৃথকভাবে অধিষ্ঠিত আছে। অবিনাশবাবু দ্বিধাযুক্ত চিত্তে দ্বিতীয়বার মন্দিরে ঢুকে প্রণাম করেই চোখ তুলে চেয়ে দেখলেন, কোথায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা? এ যে আমাদের পরম আরাধ্য, পরম দয়াল গোপাল স্বরূপ শ্রী শ্রী গুরুরাম। এখানেও ঠাকুর আর জগন্নাথের যে ভেদ নাই, তারই সুস্পষ্ট প্রকাশ। ঠাকুর এ লীলা খেলাতেও এও ভক্তকে বোঝালেন যে এক আসনে বহু বিগ্রহ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করতে যেমন খারাপ লাগে না, তেমনি অন্যান্য পটের সঙ্গে ঠাকুরকে দেখলেও ভক্তের মনে কোনো বিকার উপস্থিত হতে পারে না। জয়রাম, জয়রাম।